প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 2026 সালের নতুন বইয়ের 2.3-এর দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। তো ইতিপূর্বে আগের পার্টে আমরা 1 থেকে 10 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তাছাড়া 2025 সালের বই থেকেও আমাদের এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করা আছে, কিন্তু এই চ্যাপ্টারে কিছু পরিবর্তন আসার জন্য আমরা নতুন করে করছি। তোমরা প্লে লিস্টের নিচের দিকে কিন্তু আগের ভিডিওগুলো পাবে, সেগুলো তোমরা দেখতে পারো। তো আমরা 11 নম্বর থেকে আজকে ক্লাস শুরু করব। এখানে বলা হয়েছে রবিন 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। তো দৈনিক 9 ঘন্টা করে হেঁটে সে কত দিনে এত কিলোমিটার অতিক্রম করবে। তো এখানে খেয়াল করে দেখো যে কত দিনে চেয়েছে, তাহলে এই দিনটাকে আমাদের ডানে প্লেস করতে হবে। তো এখানে কিন্তু একটা মজার বিষয় আছে যে দুইটা জিনিসের পরিবর্তন হবে এই তিনটার মধ্য থেকে, একটা তো ডানেই থাকবে। তো আমরা আগে সাজাই, তাহলে আমরা বুঝতে পারবো যে অঙ্কটা কি হচ্ছে। তো কত দিনে চেয়েছে, তাহলে আমরা দেখো দিনটাকে ডানে ফেলবো। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে রবিন রবিন দৈনিক 10 ঘন্টা 10 ঘন্টা করে হেঁটে, কিলোমিটারটাকে আগে নিয়ে আসতে হবে, 480 কিমি যায়। এই যে দিন, যেটা 12 দিন ছিল, এটাকে আমরা ডানে অর্থাৎ পরে লিখতে হবে, 12 দিন। এবার দেখো এই ঘন্টার জায়গায় পরিবর্তন করে 9 ঘন্টা আনতে হবে, আর 480 কিলোমিটারের জায়গায় 360 কিলোমিটার আনতে হবে, যেটা প্রথমে আসলে একে বের করে তারপর পরিবর্তনগুলো করতে হবে। তো আমরা অতএব রবিন দৈনিক একটা একটা করে পরিবর্তন করি। 1 ঘন্টা করে হেঁটে, এটা আমরা রেখে দিলাম, দুটো একসাথে করলে বেশি ভাবতে হয়। তো 10 ঘন্টা করে হেঁটে এই দূরত্ব যেতে তার 12 দিন লেগেছে, সেখানে এখন যদি 1 ঘন্টা করে হেঁটে ওই দূরত্বে যেতে চায়, তাহলে কিন্তু তার বেশি দিন সময় লাগবে, অর্থাৎ এটা গুণ হবে এটা। আর এটা যেহেতু পরিবর্তন করিনি, এটা এখানে আসবেও না। ওকে, এখন এটা একে রেখে দিলাম, আর এটা আমরা 1 কিলোমিটার করে দিলাম। তো 480 কিলোমিটার যেতে যতদিন সময় লাগবে তার তুলনায় 1 কিলোমিটার যেতে কিন্তু কম সময় লাগবে, সো এটা ভাগ হবে। আর এই ভাগ হওয়া মানে হচ্ছে এইভাবে নিচে বসাতে হবে। এবার এই একই লাইনে আমরা দেখো দুটোই পরিবর্তন করে দেব। ঘন্টার জায়গায় হচ্ছে 9 ঘন্টা, আর এই কিলোমিটারের জায়গায় 360 কিলোমিটার। এবার এই প্রথমে আগের লাইনে যা যা ছিল, এগুলো আমরা লিখে নেব। 12 × 10 ভাগ হচ্ছে 480। এখন এই দুটো কোথায় বসাবো? তো এটা সহজ নিয়ম হচ্ছে যে এটা একে বের করার সময় যা হয়েছিল তার উল্টো হবে। দেখো 10 থেকে যখন আমি একে বের করেছিলাম, 10টা উপরে বসেছিল অর্থাৎ গুণ হয়েছিল, তাহলে এটা হবে ভাগ, অর্থাৎ নিচে বসবে, একটা গুণ চিহ্ন দিয়ে বসাতে হবে। আর এইটা দেখো 480 যখন আমরা একে বের করেছিলাম, 480 নিচে বসেছিল, নিচে বসা মানে ভাগ, তাহলে এটা হবে গুণ, অর্থাৎ উপরে বসবে। এইভাবে ভাবলেই কিন্তু দ্রুত বের করতে পারবে। এবার এই যে এখানে বা এখানে বা এটার সাথে এটা একটা শূন্য আমরা ক্যান্সেল করে দিতে পারি। এই শূন্যটা যদি কেটে দিই, তাহলে দেখো এটা 12 দিয়েও কাটতে পারি, বিভিন্ন দিকে কাটা যায়। 12 দিয়ে 4 × 12 48, 12 দিয়ে 12কে ভাগ দিলে 1। এবার এটা দেখো 4 দিয়েও যায়, এটাকে 9 দিয়েও যায়, 9 দিয়ে কাটি, 4 নং 36। তারপর এখানে 4 4 কেটে দাও, এখানে 1 লেখা না লেখা একই বিষয়। তো নিচের একের দাম নেই, তাহলে উপরে শুধুমাত্র 10 থাকলো। তাহলে আমাদের অ্যান্সার হবে 10 দিনে। তাহলে উত্তর 10 দিন। এটাই হচ্ছে আমাদের 11 নম্বর যে কোশ্চেনটা ছিল, সেটার অ্যান্সার 10 দিন। আচ্ছা, এরপর আমরা আসি 12 নম্বর। 12 নম্বরে যেটা আছে, জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 36 কিলোমিটার পথ যেতে কত ঘন্টা? তাহলে এই ঘন্টাটাকে আমাদের ডানে অর্থাৎ পরে লিখতে হবে। তাহলে আমরা এইভাবে সাজাই যে জালাল 9 কিমি 9 কিমি যায় বা অতিক্রম করে লিখতে পারো, যায় হচ্ছে 3 ঘন্টায়, যত শর্টকাটে লেখা যায়। তাহলে অতএব 1 কিলোমিটার যেতে কম সময় লাগবে, তাহলে 3/9। তারপর এইখান থেকে দেখো 36 কিলোমিটার, তাহলে একে যেহেতু ভাগ হয়েছিল এখন গুণ হবে, 3 × 36/9। তো 9 দিয়ে ডিরেক্ট আমি এটা কেটে দিই, এটা দিয়েও কাটা যাবে, 9 দিয়ে 1, 9 দিয়ে 4 নং 36। তো নিচের একের কোনো দাম নেই, এটা গুণ করে দিলে 3 × 4 = 12 ঘন্টা। তো এটাই হচ্ছে উত্তর, একদম 3 লাইনের জাস্ট অঙ্ক। তাহলে 12 নম্বরের অ্যান্সার আমরা পেলাম
কত? 12 ঘন্টা। আচ্ছা, এরপর আর দুটো অঙ্ক রয়েছে, 13। নিচে নমুনা প্রশ্ন আছে, এটা আমরা পরের পার্টে সলভ করব। 13 নম্বর হচ্ছে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে। তাহলে কত দিনে চেয়েছে, তাহলে দিনটাকে ডানে ফেলতে হবে। তাহলে আমরা এইভাবে সাজাবো যে 6 জন লোক, 6 জন লোক ফসল কাটতে পারে 28 দিনে। আচ্ছা, এখন দেখো ওই ফসলটাই আমি যদি একজন লোক দিয়ে কাটাই তাহলে কিন্তু বেশি দিন সময় লাগবে, অর্থাৎ এখানে কিন্তু আমাকে গুণ করতে হবে 28 × 6। আর গুণনের সময় তুমি যে কোনো একটা চাইলে আগে লিখতে পারো। তারপরে এইখানে যে জনটা আছে লাস্টে সেটা হচ্ছে 24। তো একে যেহেতু গুণ হলো তাহলে এটাতে ভাগ হবে, 28 × 6 ভাগ হচ্ছে 24। তো 6 দিয়ে কাটলে এটা 1, এটা 4×6 = 24, 4 দিয়ে 4-কে ভাগ দিলে 1, আর এটা হচ্ছে 4×7 = 28। নিচের একের দাম নেই, সো এটা গুণ করে দিলে 7-কে 7 দিনে। তাহলে উত্তর লেখার সময় আর দিনে কথাটা লেখা হয় না, সরাসরি 7 দিন। এটি হচ্ছে আমাদের 13 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার, 7 দিন। আচ্ছা, এরপর আমরা 14 নম্বরটা দেখবো। এই 14 নম্বরটা কিন্তু আমি বলবো যে অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, আর এখানে দেওয়া হয়েছে 4 জন পুরুষ 10 জন বালক একটা কাজ 21 দিনে করতে পারে। তো এই অঙ্কগুলোর যেটা নিয়ম সেটা হচ্ছে যে এই জায়গা থেকে প্রথমে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। তারপর সেখান থেকে একজন পুরুষের কাজ সমান 3/2জন। তারপরে এই পুরুষের নিচে এইটা বসিয়ে আমরা হচ্ছে যে এই 4 জন পুরুষের কাজ মানে আসলে কতজন বালকের কাজ, হ্যাঁ সেইটা বের করতে হবে। তো আমি প্রসেসে চলে যাই আগে। প্রথমে দেখো 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। আচ্ছা, এখান থেকে আমরা এখন একজন পুরুষের কাজ সমান এই 3/2জন বালকের কাজ। এরপরে এই পুরুষের নিচে আমরা দেখো এইখানে যে পুরুষ আছে 4, হ্যাঁ সেটা বের করব। তো 4 জন পুরুষের কাজ সমান, তাহলে 3 × 4/2 এতজন বালকের কাজ। তো এটা দিয়ে কাটলে দেখো 2 বার যায়, নিচে 1, তাহলে 3 × 2 = 6 জন বালকের কাজ। এখানে দেখো আরো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা যেটা বের করলাম 4 জন পুরুষের কাজ মানে হচ্ছে 6 জন বালকের কাজের সমান। কিন্তু এই 4 জন পুরুষের সাথে এই যে ও দেওয়া আছে, ও মানে হচ্ছে এবং, যেটা আসলে যোগ করতে হয়। এর সাথে আরো 10 জন বালক আছে, এটা ওর সাথে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো, অতএব যেহেতু অন্য অঙ্কগুলো ছোট ছোট ছিল, সৃজনশীলে আসলে এই অঙ্কটাই বেশি আসে। হ্যাঁ, 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ সমান। তো এই 4 জন পুরুষের কাজ মানে হচ্ছে 6 জন বালকের কাজ, তাহলে 6 যোগ এই 10, অর্থাৎ পুরোটা দেখো এখন বালক হয়ে গেল। এতজন বালকের কাজ, তাহলে এটা যোগ করে হবে 16 জন বালকের কাজ। তো এই কাজটা আমরা ওকে করে ফেললাম, যে এটা মানে হচ্ছে 16 জন বালকের কাজ। ঠিক একইভাবে এখান থেকে আবারও এই অংশের কাজটা করতে হবে, ওই একইভাবে প্রথম লাইনটা একই রকম, যে 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। তো কেউ এটা ভাবতে পারো যে এটাকে বামে এটাকে ডানে দিলে হবে কিনা, যে 3 জন বালকের কাজ সমান 2 জন পুরুষের কাজ। হ্যাঁ, সেইভাবে করা যাবে। তারপরে যখন একজন বালক বের করবে তার নিচে কিন্তু তখন এইখানে যে বালকটা থাকবে সেই বালকটা বসাতে হবে আর এইটা যোগ করতে হবে। তো সেটা অনেক সময় যদি ভগ্নাংশ আসে তাহলে অ্যাভয়েড করে, হ্যাঁ উল্টোটা করতে হয়, যে বালকটাই ডানে ফেলতে হবে। তো এখানে দেখো ভগ্নাংশ আসেনি, তো এটাই আমাদের সুইটেবল হবে, 2 জন পুরুষের কাজ সমান এটা। তারপর এই পুরুষের নিচে আমরা এখানে এই যে 6 জন পুরুষ আছে এটা বসিয়ে দিলাম, 6 জন পুরুষের কাজ সমান 3 × 6/2, এতজন বালকের কাজ। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 3 বার যায়, নিচে 1, তাহলে এটা 3 × 9 জন বালকের কাজ। তো এবার আমরা ওই লাইনটা লিখবো এখানে, যে অতএব 6 জন
পুরুষ, এর সাথে আছে ও 15 জন বালকের কাজ সমান। তো এই 6 জন পুরুষের কাজ মানে হচ্ছে 9 জন বালকের কাজ যোগ এর সাথে এই 15। এই পুরোটা দেখো এখন বালক হয়ে গেল এতজন। এই অঙ্কটার এটাই হচ্ছে প্রসেস, বালকের কাজ। তো এটা যোগ করে দাও, 9 এর 5 14, 4 হাতে 1, 24 জন বালকের কাজ। আচ্ছা, এবার দেখো এই অংশে এই যে 4 জন পুরুষ 10 জন বালক মানে হচ্ছে টোটালটা 16 জন বালকের কাজ। আর এইটা যেটা আমরা এখন বের করলাম এটা মানে হচ্ছে 24 জন বালকের কাজ। তো এই অংশটা দেওয়া ছিল, এটা এখন আমরা লিখবো 16 জন বালক একটি কাজ করে 21 দিন। আমরা এখানে শেষ করার চেষ্টা করি। 16 জন বালক কাজটি করে 21 দিনে। তো এইখান থেকে প্রথমে আমরা একজন বালক বের করব। একজন বালক করলে বেশি দিন লাগবে, অর্থাৎ এটা গুণ হবে। আর এই যে লাস্টে এটা চেয়েছিল, এটা মানে হচ্ছে 24 জন বালক। 24 জন বালক কাজটি করে, তাহলে এটা হবে ভাগ, অর্থাৎ নিচে বসাতে হবে, ভাগ 24। তো 8 দিয়ে কাটি, 8 দুগুণে 16, এটা 3 8 24, 3 দিয়ে 3 কে 1, আর 3 7 21, নিচের একের দাম নেই, সো এটা গুণ করে দিলে 14 দিনে। এই 14 দিনই হচ্ছে আমাদের 14 নম্বর যে কোশ্চেনটা ছিল লাস্ট অঙ্কটা, সেটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। পরের পার্টে আমরা হচ্ছে যে তোমাদের নমুনা প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।